আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের বর্তমানে সরকার বন্দর বিক্রি করবে, বন্দর বিধি হবে, একটা নয়, বারবার করে ওরা চৌকি বলতেছেন। এবং গতকালকে প্রথম আলো দেখলাম যে ডিসেম্বরের আগেই বিদেশি অপারেটররা বন্দরের দায়িত্ব নেবেন। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, আপনি বন্দর বিক্রি করার জন্য ক্ষমতা আসছেন? আপনাকে জনগণ কি বন্দর বিক্রি করার জন্য ক্ষমতা দিয়েছেন? তাহলে আপনি কেন বন্দর বিক্রি করবেন? এই বন্দর মানুষের, এই বন্দর আমাদের রক্ষা করা, এই বন্দর পাবেন না, এই বন্দর উপদেষ্টাদের পাবেন নয়। এই বন্দর বিক্রি করতে আমরা যাবো না, রক্ত দেবো তবু বন্দর বিক্রি করতে যাবো না। আপনারা কি বলবেন? আপনারা বলবেন লাভ হইতেছে না, গতকালকে পত্রিকা আছে, এত লাভ হওয়ার পরও আপনারা কেন বন্দরের রেট বাড়াইতেছেন? এটা তো বাড়ানোর কথা নয়, লস হলে বাড়ানোর কথা। সরকার পত্রিকা আছে যে কি কারণে রেট বাড়াচ্ছেন। তারপরে আরেকটা কথা বলি, আপনারা কি বলবেন? আমাদের শ্রমিকদের কর্মচারীকে দোষারোপ করবেন যে ওরা চুরি করে। আমি বলতে চাই, হ্যাঁ ওরা চুরি করে, ওরা চুরি করলো টাকা দেশে থাকবে, পাচার হবে না। আর বিদেশি লাভ করলো ওই টাকা বিদেশে যাবে, দেশে থাকবে না। এবং ওরা যদি বন্দর অবস্থান নেয় আমাদের নিরাপত্তার হুমকি হবে, নিরাপত্তা বিলীন হয়ে যাবে, নিরাপত্তা থাকবে না। আর আমাদের ছেলেরা, আমাদের শ্রমিকরা যদি দেশে থাকে, অথবা ট্রাই করুক, আমাদের বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হবে না। ওদেরকে জাতীয় চেতনা থাকবে, লাভের দিকে ওদের নজর থাকবে না। এবং বিশেষ করে বিদেশি যারা আসবে ওরা শুধু লাভের দিকে নজর থাকবে, বন্দরের কল্যাণের কোনো তার চিন্তা ভাবনা তাদের থাকবে না। শেষ কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা আর আপনাদের মধ্যে তফাৎটাকে একটু বলেন। শেখ হাসিনা জুট মিল বিক্রি করে ফেলছিল, আর আপনারা ভাবছিলেন যে আপনারা জুট মিল চালু করবেন। আপনারা জুট মিল চালু করছেন না, বরং জুট মিল জমিও বিক্রি করে দিচ্ছেন। আপনাকে জুট মিল বিক্রি করার জন্য আপনাকে বলা হয় নাই। এবং আরো যেগুলো বলতে চাই, কথা অনেক, সময় কম, শুধু এইটুকু শেষ করি। দেশের বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ করেছেন, আউটসোর্সিং নিয়োগ করে দৈনিক বেতন দিচ্ছেন, নো ব্যয় করেছেন। এটা কোন যুগের আমল? এটা কোন যেদিকে মান্দাত আমলের যুগ? যে শ্রমিকদের আজকে আধুনিক চাষার্থে পরিণত করবেন, আমরা এটা মানি না, মানবো না, মানতে চাই না। শুধু সরকার এবং প্রশাসন যারা আছেন তাদের একটু বলি, আজকে আমাদের স্বল্প প্রস্তুতি এবং এই যে ওয়েদার, আবহাওয়া অত্যন্ত খারাপ। আমরা ভাবছি না এই মানদণ্ড আমরা করতে পারবো কি পারবো না। সেরকম অবস্থায় সর্বনাধিকালের এটা সর্ববৃহত্তম মানববন্ধন, এই সর্ববন্ধন করার জন্য আমরা ভাইয়েরা যারা কষ্ট করেছেন, বৃষ্টি উপেক্ষা করে আপনাকে বুঝতেন বলে রাখিয়ে আপনারা যারা এই বন্দরের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, তাদের সবাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামী আমাদের সংগ্রাম এই মাত্র শুরু, আমরা আরো অনেক সংগ্রাম আছে। আপনাদেরকে এই সংগ্রামে আরো জোরদার হয়ে গিয়ে আসতে হবে। এবং এই ছাড়াও আমাদের একটি লক্ষ্য, আমরা আমাদের সেই লক্ষ্য অর্জনের জন্য যা যা করা দরকার তা অবশ্যই আমরা করবো। প্রিয় ভাই বন্ধুরা আমার, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের ধন্যবাদ। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে একজন নেতা বেঁচে থাকতাম, এটা কখন হাতে দিব আমরা। শ্রমিকদের সর্বনিম্ন 30,000 টাকা বেতন দিতে হবে, স্ক্র্যাপের যে দাবি মানতে হবে, সকল বন্ধ পাটকল চালু করতে হবে, শ্রমিকদেরকে রেশনের আওতায় আনতে হবে, পেনশন স্কিমের আওতায় আনবে। সর্বোপরি স্ক্র্যাপের যে কোনো সিদ্ধান্ত আমরা বাধা দিব এবং যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই এই চট্টগ্রাম বন্দরকে বিদেশির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলন করে প্রস্তুতি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আমেরিকাকে দিলেই বৈঠক দূর হবে। চট্টগ্রামের সেন্ট মার্টিন করিডোর আমেরিকাকে দিলেই দূর হবে, এইটা হচ্ছে বৈষম্যের নমুনা। আবার কি আজকের কাগজে আছে
189 জন খেলাপি মালিককে আবার 15 বছরের জন্য 1% না 2% টাকা দিয়ে আবার ঋণ দেওয়া হচ্ছে। শ্রমিকরা যখন দাবি করে 20,000 টাকা মজুরি দাও, চাকরির নিরাপত্তা চাই, বন্দর দিতে পারবে না, তখন শ্রমিকদেরকে বলা হয়, জনগণকে বলা হয় শ্রমিকদেরকে ঠেকাও, বন্দর দিয়ে দিতে হবে। কাকে দেবে? আমেরিকাকে। গাজায় আজকে 61,000 ছেলে নারী মানুষকে হত্যা করা হয়েছে এবং আগামী 2 দিনের মধ্যে পুরো গাজা সিটি দখল করে ফেলবে। সে প্ল্যান নিয়ে যাচ্ছে। কোথায় নেতানিয়াহু, কোথায় আমাদের ট্রাম্প সাহেব? পিছনে লাগাই নেই, ওখানে লাগিয়েছে নেতানিয়াহুকে, এখানে লাগিয়েছে ইউনূস সাহেবকে। এইসব পারবেন না। বন্দরে এসে থেকে দাঁড়িয়েছে বন্দর শ্রমিকরা, চট্টগ্রামের জনগণ। এই ডিপ চেক নাকি ডিপ ওয়াল, তাকেও তাড়ানো হবে, বন্দরের মধ্যে আসতে দেওয়া হবে না। কারণ বন্দর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন। আজকে বন্ধুগণ, এখানে শিপব্রেকিং ট্রাইব্যুনাল গতকাল দুর্ঘটনা হচ্ছে, নির্মাণে দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনায় শ্রমিকরা মারা যাবে, 2-1 লাখ টাকা দেবেন, এটা তো হয়ে যাবে। আমরা দাবি জানাই প্রতি দুর্ঘটনায় 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি জানাই 20,000 টাকা নিম্নতম মজুরি দিতে হবে। আমরা দাবি জানাই বন্দর দেওয়া চলবে না। আমরা ঐক্য পরিষদের মিটিং থেকে দাবি জানাচ্ছি, আপনি সংস্কার কমিশনের সুপারিশ, আবার ট্রেড ইউনিয়ন বিচার, বন্দরে 1 ইউনিয়ন, চা বাগানে জাতীয় ইউনিয়ন, এগুলো চলবে না। এগুলোকে প্রতিরোধ করতে হবে। শ্রমিক শ্রেণী আপনারা কি রাজি আছেন? আজকে আমরা 7 কোটি শ্রমজীবী মানুষ, আমরা যদি রাজি থাকে, কার পক্ষে সত্য বাংলাদেশকে বিক্রি করে দেয়? কাকে বিক্রি করে দেয়? গাজা থেকে 60,000 শিশু নারী বৃদ্ধকে মেরেছে, তাদেরকে গাছ বিক্রি করে দিচ্ছে। আমরা চাই না। আমরা জানি এই আমেরিকার সাদা হাতি আর তার কালো মাহুত বর্তমান সরকার পাথর লুট করে নিয়ে গেছে। লুটের আটা ছিলেছে সাদা পাথর, 500 কোটি টাকা পাথর, কিচ্ছু করতে পারেন নাই। অথচ সমুদ্র পারের 100 জন জেলেকে 11 জায়গায় নির্দেশ হয়েছিল, সেটা উচ্ছেদ করে নিয়েছে। সবকিছু গরিব মানুষের উপর, গরিব মানুষের উপরকে আমরা প্রতিরোধ করবো। গরিবদের উপর নির্যাতন চলবে না, শ্রমজীবী মানুষ নির্যাতন চলবে না। শ্রমজীবী মানুষ সম্পদ উৎপাদন করে, লুটপাট করে না, বিদেশে পাচার করে না, সে সম্পদ উৎপাদন করে, ন্যায্য মজুরি চায়। এই অবস্থায় আমরা আজকে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা, তার সাথে চট্টগ্রাম বন্দর এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য এই সমাবেশ আমরা আহ্বান করেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে পরিমাণ শ্রমিক বন্দর থেকে, বায়ুদিক থেকে নির্মাণ শ্রমিকরা যেভাবে আপনারা এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, ঐক্য পরিষদের পক্ষ থেকে, পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী আন্দোলন 1 বছর পরে বৈষম্যকে চট্টগ্রাম বন্দর কথা বলি। শ্রমিক দল